তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে, এবং এরপরে আমরা অনুরোধ করব আমাদের কুলটি ব্লকের বিশিষ্ট আধিকারিকগণ এসে আজকে প্রোগ্রাম করছেন আর আপনাদের উদ্বুদ্ধ করার জন্য কৃষিক্ষেত্রে আমাদের কি করণীয়, আমরা কি করতে কোথায় দিশাহারা হয়েছি, কিভাবে আবার আমার ওই দিকে চলে যাব, মাটিতে যারা আমরা মাটি খারাপ হয়ে গেছে মাটিকে আবার কিভাবে আমরা সংরক্ষণ করতে পারবো, সে আমাদের একটা বিশেষ দায়িত্ব। আর কৃষি ভাইদের কিষাণ ভাইরাই দেশকে খাওয়ায়, তারাই 70% জিডিপি যে আছে ওদের মাধ্যমেই হয়, ওরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান মূল। তো যারা দেশের পক্ষে প্রধান মূল, যখন শাস্ত্রীজি প্রধানমন্ত্রী ছিলেন, জয় জওয়ান জয় কিষাণ উনি প্রথম বলেছিলেন, সে সময় থেকে হরিত ক্রান্তি শুরু হয়। হরিত ক্রান্তির মাধ্যমে আমরা ইউরিয়া, নাইট্রোজেন, বাকি সব অনেকটা ব্যবহার করেছি, আমরা বেশি ইল্ড পেয়েছি, কিন্তু আস্তে আস্তে ক্ষেত মাটি আমাদের খারাপ হয়েছে। তাদেরকে আবার কি করে আমরা সংরক্ষণ করতে পারবো, আবার আমাদের ন্যাচুরাল বেসিসে কিভাবে আমরা এগিয়ে নিয়ে গিয়ে ইল্ডটা অতই পাবো যতটা ছিল, সেটা আমাদের অফিসার বন্ধু যারা এসেছেন তারা খুঁটিনাটি আপনার থ্রেডের গায়ে বুঝাবেন। আমাদের এটাই অনুরোধ, আপনারা যে দেশি পরম্পরা ছিল ওতে আমার দেশকে ফেরত নিয়ে আসবেন, মাঝে মাঝে ওটাও ব্যবহার করবেন। যেমন গোবর আছে, তা আমরা আস্তে আস্তে ব্যবহার করতে ছেড়ে দিয়েছি, সেকে আবার নতুন করে আমাদের ক্ষেতের মধ্যে নিয়ে আসতে হবে। সবার কাছে এটাই অনুরোধ রেখে বাকিটা যারা আধিকারিকগুলো এসেছেন, আমাদের এই প্রোগ্রামে ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে, আমি জানি ওনার প্রচন্ড ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে উৎসাহিত করার জন্য এবং আমাদের কৃষক বন্ধুদের উৎসাহ প্রদান করার জন্য যে উনি যে আমাদের এই সমাবেশ হয়েছেন, আমাদের রবিবার দিনেও এসছেন, তার জন্য আমরা কৃষি বিভাগের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ওনাকে, এবং আমাদের অন্যান্য আধিকারিকরাও আছেন এবং বিশিষ্ট সমাজসেবী যারা এই কাজের সাথে যুক্ত আছে, সকলকে আমাদের কৃষি বিভাগের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে নিজে কুলটির মতন জায়গায় যে কয়েকটা ওয়ার্ডে আমাদের চাষবাস হয় বেশ করে, সেই কয়েকটা ওয়ার্ডের কৃষককে নিয়ে সরাসরি মন্ত্রী মহাশয় বসছেন, এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আর বরাবর কৃষি দপ্তর থেকে একটা কথা শোনা যায়, কুলটিতে তো চাষবাসই হয় না। আমরা এর আগের দিন এসেছিলাম, তখনও বলেছি যে কুলটিতে বেশ কয়েকটা ওয়ার্ডে চাষবাস মানে শুধু ধান চাষ গম চাষের ব্যাপার নয়। আমরা সেদিনও বললাম যে আমাদের যে সরকার, এখন তো কয়েক বছর আগে যে সরকার চলেছে, সেই সরকার কেন্দ্রীয় সরকারের সমস্ত যোজনা থেকে পশ্চিমবাংলার মানুষকে কিভাবে বঞ্চিত রাখা যায় তার প্রয়াস চালিয়েছে। मंत्री महोदय, देश में एक आपात स्थिति जैसी स्थिति पैदा हो गई है, जो जैविक या नेचुरल या इसको अलग अलग तरीके से बोल सकते हैं, रासायनिक खाद्यों से दूर होकर किस तरह खेती करके फिर से हम अपने खेतों को, अपनी मिट्टी को बचा सकते हैं, अपने देश की सुरक्षा कर सकते हैं। भारत एक कृषि प्रधान देश है। भारत की अर्थव्यवस्था का मेरुदंड जो है वो मेरे किसान भाई हैं, और देश में जिस तरह से जनसंख्या का विस्फोट हो रहा है, उसके साथ वो कदम मिलाकर, वो चाहे फसल का मामला हो, फल का मामला हो, किसी क्षेत्र में भी वो लोग पीछे नहीं है। उन लोगों ने भारत की बढ़ती हुई जनसंख्या 40 करोड़ से आज 140 करोड़ हो गई है, तो भी उनको अनाज खिला पा रहे हैं और उससे ज़्यादा अनाज पैदा कर पा रहे हैं। फिर भूमि संरक्षण हो, भूमि का क्षरण नहीं हो, इन सब बातों को लेकर ये कार्यशाला रखी गई है, जिससे भविष्य में भी हमारी जमीन उसी तरह बनेगी। আজকে যে আমরা কর্মশালার উদ্যোগ নিয়েছি আর আমাদের ভারপ্রাপ্ত অধিকারীগণ আজকে রোববার থাকা সত্ত্বেও इधर आ जा, इधर आ जा, इधर आ जा।